একজন স্মার্ট হাউসওয়াইফ হতে গেলে সকাল থেকে রাত অবধি সংসারের বিভিন্ন রকম দায়িত্ব পালন, তার সাথে সমস্ত গোটা পরিবার গোটা সংসারের খেয়াল রাখা, আর সেই সাথে সাথে নিজেরও যত্ন করা, এই সমস্ত কিছু সমানভাবে চালনা করা দরকার। তবেই না গিয়ে আমি একজন স্মার্ট হাউসওয়াইফ হব। আর তার জন্যে কিন্তু প্রতিদিনই এই একই রকমভাবে চেষ্টা চালিয়ে যায়। একটা নতুন সূর্য ওঠার সাথে সাথে একটা নতুন দিন যখন শুরু হয়, মনের মধ্যে অনেক রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা দিন শুরু করে থাকি। আর আশা করি সেই দিনটি আমার জীবনে কোনো শুভ সংবাদ বা শুভ বার্তা নিয়ে আসবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্যদিন যেরকম 5:30 6টায় উঠি, আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। ভোরবেলায় অ্যালার্মটা বাজার সময় কিন্তু বেজেছে, তবে ফোনটা আমার কাছে আর আজকে ছিল না। গতকালকে সোনা সারা রাত জেগে পড়েছে আর ফোনটা ওর কাছেই ছিল, তো তার জন্যে ওরও আর মনে ছিল না যে আমাকে ডেকে দেওয়ার। আর আমারও কানে যেহেতু আওয়াজটা যায়নি, আমিও আর ঘুম থেকে উঠতে পারিনি। আসলে কি হয় জানেন, সারা দিনটা এতটাই পরিশ্রম যায়, তো যার ফলে যখন একটু রেস্ট নিই তখনও কিন্তু আমার রেস্টটা নেওয়া হয় না। যতই আমরা বলি এই সময় রেস্ট নেবো, তখন কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায় এক্সট্রা কাজগুলো যদি এখন করে নিতে পারতাম। এই ভেবে চিন্তেই কিন্তু সব কিছু গন্ডগোল হয়ে যায়। তাই একটা প্ল্যান করে নিয়ে রাখি প্রত্যেক দিনই যে আজকে কিন্তু এই কাজগুলো করব। আর সেই মোতাবিক কাজ করতে গিয়ে কি দেখা যায় কি, ভোরবেলায় উঠে যখন অ্যালার্মটা বাজে মনে হয় যেন আরও একটু শুয়ে নিই, তো যেই শোবো আর যা হয় একেবারেই কিন্তু দেরি হয়ে যায়। তবে আজকে আর আমাকে কাজ করতে হয়নি, আজকে বাবা কাজ করে দিয়েছে। আর আমার তো রাত্রিবেলায় বাসন মেজে রাত্রিরে রান্নাঘর পরিষ্কার করেই রাখি, তো যার জন্য সেইভাবে কাজ থাকে না খুব একটা। ওই উঠোন ধোয়া, উঠোন ঝাড় দেওয়া, আর যেহেতু সকালবেলায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই উঠোনটা আজকে ঝাড় দিতেও হয়নি। তো যাই হোক, সব মিলিয়ে বেশ সকালবেলাটা একটু অন্য কাজগুলো একটু কমই ছিল, তো যে জন্য সকালবেলায় এই যে কাঁচা ধোয়া করে ফ্রেশ হয়ে ছাদে মেলে দিলাম আর একটু হাঁটাহাঁটি করেছি। জানেন, বেশ ভালো লাগছে। মধ্যে কিছুদিন আগে আমি আর সোনা, তাও কিছুদিন বলতে ভুল হবে, প্রায় 1 বছর আগে সকাল সকাল সোনা আর আমি ঘুরতে যেতাম, একটু হাঁটতে যেতাম। তবে এখন আর ওকে চাপ দিতে পারি না, কারণ ওরও সারাদিনে প্রচুর পরিশ্রম পড়ে আর প্রচুর পড়ার চাপ, যেহেতু এবছর মাধ্যমিক আর আলাদাই একটা প্রিপারেশন চলছে, তো তার জন্য আর ওকে প্রেশার গেট করতে পারি না। আর আমারও হয়ে ওঠে না, সারাদিনে অনেকটা কাজ থাকে, ভিডিও এডিটের কাজ থাকে, নিজের সংসারের সমস্ত কিছু করে নেওয়ার পরে যেহেতু আমি এই যে একটা কাজের মধ্যে রয়েছি, কারণ এই যে কাজটা, ইউটিউবের কাজটা আমি কিন্তু খুব ভালোবেসে করি। আমাকে কেউ জোর করে না বা কেউ করতে বলেনি, তবে যতটুকু করি আমার ভালোবাসার সাথে করি। তো এই যে আমার ভালোবাসার কাজটা আমি কিন্তু সহজে ছাড়তে পারি না, তাই সমস্ত কাজ করার পরে আমি এই কাজটা নিয়ে বসি, কারণ যাতে আমার সংসারে কারোর কোনো সমস্যা না হয়। আর এই কাজে যেহেতু আমাকে কেউ কোনো হেল্প করতে পারে না, তাই সমস্ত কাজটা আমাকেই করতে হয়। তো তার জন্যে সব মিলিয়ে একটুখানি সমস্যায় পড়ে যায়। তো যাই হোক, সেইগুলো করতে করতে কখনো কখনো মনে হয় কি নিজের শরীরকেও একটু কিন্তু রেস্ট দেওয়া দরকার। তো যাই হোক, ওইদিকে সকালবেলায় কাজ করতে করতে সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে টুকিটাকি কাজগুলো সংসারে সেরে নিচ্ছি, কারণ সকালবেলায় উঠেই তো সংসারের কাজ থাকে, সাজিয়ে গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা, আর বাসি কাজ, রান্না, দুপুরের লাঞ্চ, সমস্ত কিছুই থাকে। তো তার মাঝখানে এই যে আমার একটা শখের কাজ, এই যে প্ল্যান্ট কেয়ার, ইনডোর প্ল্যান্ট কেয়ার। তো এই যে ছোট্ট বাগানটি আমি বাড়িয়ে ফেলেছি একটা একটা করে, আজকে অনেকগুলো গাছ লাগিয়ে ফেলেছি। তো সেই গাছগুলোর যদি একটু যত্নার্থী না করি তাহলে নিজেকেই যেন খারাপ লাগে, জানেন, কারণ এই রোদ্দুরের সারাটা দিন ওরা দাঁড়িয়ে থাকে। আর আমি প্রত্যেক দিনই এই যে চাল ধোয়া জলটা দেখছেন, এটা কিন্তু আমি গাছে দিই। তবে কিছু কিছু ইনডোর প্ল্যান্টসে কিন্তু রোজ গাছে জল লাগে না, তবে এই গরমকালে এত পরিমাণ রোদ পড়েছে তাই একটু একটু করে সমস্ত গাছেই দিই। আর এতে করে না ওদের বেশ একটা খাবারের জোগানো হয়ে যায়, আর গাছগুলোও কিন্তু সুন্দর গ্রোথ হয়। জানেন, আমার ওই যে আরিকা প্ল্যান্টটা ছিল ঘরের মধ্যে ছিল, যখন গাছটার পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছিল, তারপরে খয়েরি খয়েরি হয়ে যাচ্ছিল। তো এই যে বাইরে এনে রাখার পর প্রত্যেক দিন একটু করে চাল ধোয়া জল দিতে গাছটা দেখলাম বেশ নতুন পাতা ছাড়ছে। তো বেশ ভালোও লাগে, জানেন, নিজের হাতে করে লাগানো গাছ তো, তাতে যদি একটু একটু পাতা ছাড়ে খুব ভালো লাগে।
তো যাই হোক, ভাই আজকে সকাল সকাল আসবে, তো ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আসলে একসাথে চালটা ধুয়ে রেখেছিলাম, সেখান থেকেই এক মুঠো চাল তুলে ওর জন্য ভাত করে দিলাম। কারণ আমাদের ভাত তো না সময় মতোই করতে হয়, কারণ ওইদিকে যদি এত আগে করি তাহলে আমার হাজব্যান্ড খাবার নিয়ে যেতে পারবে না। আর আমি একেবারেই ভাতটা করি, তার জন্য আমাদের রাত্রিরের ভাত আর আমার হাজব্যান্ডের খাবারের ভাত, দুপুরের ভাত একসাথে যাতে হয়ে যায়। আসলে বারে বারে ভাত করতে গেলে গ্যাসও অনেকটা পড়ে, আর মধ্যবিত্ত পরিবার একটু হিসেব করে চলাটাই কিন্তু স্বাভাবিক, তাই না? এত পরিমাণ যদি গ্যাস ফুরিয়ে ফেলি, এমনিতেই আমাদের গ্যাস কিন্তু ভীষণ পরিমাণে পড়ে, আর তারপরে যদি একটু বুঝে না চালাই তাহলে কিন্তু মাসের শেষে 2টো করে গ্যাস লেগে যাবে। তো তাই জন্য আমি অনেকটা হিসেব করে চলি, আর হিসেব করে চলি বলেই কিন্তু মাসের শেষেই কিন্তু গ্যাসের খরচ দিতে হয় না। তো এইদিকে শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর ঘরে যখন এখন আমের ছড়াছড়ি, মানে আম থাকেই, তো ওই জন্য আজকে আম আর মুড়ি আর শ্বশুরমশাইকে আম চিড়ে দিয়েছি। আর আমার সোনা একটু পরেই কিন্তু পড়তে যাবে, আর ও বলেছে আমি ওই সব কিছুই খাবো না। তো যেহেতু সারাটা রাত জেগেছে, তাকে একেবারে হালকা খাবারই দিলাম, কারণ বেশি ভারী খাবার দিলে ওর আবার একটু গ্যাসের সমস্যা রয়েছে। তো এই যে একটু পাতলা করে ছাতুর শরবত দিলাম, লবণ, এই বিট লবণ আর চিনি দিয়ে, আর সাথে একটা আম কেটে দিয়েছি। তো এটাই ওর খাবার। আর এই যে আম মুড়ি খাচ্ছি, তো খেতে গিয়ে মনে পড়লো আমার মেয়েটা কিন্তু আম মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, তাই খাবার সময় ওর কথাটা মনে পড়ে। তাই জন্যে আমি যতই ভালো খাবার খাই, যেটা ওর খুব ভালো লাগে, আমি ওকে একটু অন্তত না দিয়ে আমি খেতেই পারি না। তো গিয়ে দেখলাম কি ওর খাবারটা ওইভাবেই পড়ে আছে, তাই ওকেও খাইয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। তো এইবারে এই যে একটু খাওয়া দাওয়া করেই সংসারের অন্যান্য কাজে লেগে পড়েছি। কিছুদিন আগে কি হতো জানেন, আমি সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকতাম যে নিজে খাবার কথাটাই ভুলে যেতাম। সবাইকে টাইম মতো খেতে দিতাম, নিজে কিন্তু খেতে পারতাম না। আর এর ফলাফল কি হতো জানেন, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্বলতায় ভুগতাম, মানে কোনো রকম কোনো এনার্জি পেতাম না। তারপরে একদিন ইউটিউবে একটা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করেই একজন ডক্টরের ভিডিও দেখছিলাম। তো তিনি বললেন, আমরা হাজারো কাজ করি, মেয়েরা যখন 1000টা কাজ করে তাদের কিন্তু পরিশ্রমটা বেশি হয়, আর সেই তুলনায় যদি শরীরে খাবার না যায়, তখনই কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু শরীর ক্ষীণ হতে শুরু করবে। তারপরে আপনি 1000 খাওয়া দাওয়া করলেও সেটা কিন্তু ঘাটতি পূরণ হয় না। তো তাই জন্যে আমার কিন্তু মাথায় এলো যে হ্যাঁ, ওর থেকেই হয়তো আমার এই মানে এনার্জিটা না পাওয়াটা হয়তো ওর থেকেই হতে পারে। তো হঠাৎ করেই সকালবেলায় যখন একটু ভারী খাবারটা খেলাম, বা এই নিজের মতো করেই যেটা আমার মনে হয় যে আমার খেতে ভালো লাগছে সেটাই খাচ্ছি, তারপরে দেখলাম যে না, আমার যে সেই এনার্জি লসের ব্যাপারটা সেটা কিন্তু আর হয় না। তো আপনাদের কারোর সাথে যদি এরকমটা হয়ে থাকে, আপনারা কিন্তু এইটা ট্রাই করে দেখতে পারেন। আমিও কিন্তু অনেকটা উপকার পেয়েছি। সকালবেলায় 1000টা কাজ থাকলেও আপনি কিন্তু সময় মতো একটু ভারী খাবার খেয়ে নেবেন। দুপুরে চাইলে আপনি অল্প খেতে পারেন, কিন্তু সকালের দিকটা একটু ভারী খাবার খাবেন। তো যাই হোক, সমস্ত কিছু করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। আজকে সোনার কথা ভেবেই কিন্তু একটু কাটা মাছ নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা আর আমার মেয়ে এই দুজন কিন্তু, আমার সোনা কিন্তু মাছ ছাড়া ভাত খায়, তবে এই যে রুই কাটা বা কাতলা কাটা এই মাছগুলো যদি আনা হয় তাহলে ও কিন্তু খায়, না হলে কিন্তু কোনো মাছও খেতে চায় না। তাই বলুন তো, একেবারে মাছ না খেলে শরীরটা কোথায় যায়? এমনিতেই তো রাত জেগে দিন জেগে পড়ছে, তার মধ্যে এমনিতেও একটু ভুগতেই থাকে। তো এর মধ্যে যদি একটু মাছ না খায় তাহলে চলে বলুন তো? তো ওই জন্য জোর জবরদস্তি একদিন ওর পছন্দের মাছ আনি আর জোর করেই খাওয়ানো হয়। তাও কি বলুন তো, এক বেলা খায়, আর একবেলা তো ভয়েতে খেতেই চায় না। তো যাই হোক, ওই যে ওর কথা ভেবেই আজকে রুই মাছ এনেছিলাম, আর যেহেতু গাদার পিস পছন্দ করে তাই গাদার পিসই এনেছিলাম। তো এই যে সবার জন্যই মোটামুটি মাছের ঝোল করেছি, আর আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি। আর আমি কিন্তু মাছের ঝোলটা এইভাবেই করে থাকি, আপনারা এইভাবে একবার মাছের ঝোল করে দেখবেন। আমি মশলা হিসেবে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, মানে ওই লাল লাল লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে 2টো এলাচ আর 2টো লবঙ্গ। তো এইটা পেস্ট করে নিয়েছিলাম, আর সামান্য একটুখানি দারচিনি। তো সবটা মিলিয়ে পেস্ট করে আলু পটলটাকে একটু ভেজে মশলাটা কষে গরম জল দিয়েছি। তো এরপরে মাছটা দিয়ে ভালো করে ফুটুক, তো তারপরে নামাবো। তো ততক্ষণ ভাবলাম কি
এই ক্যাবিনেটের মধ্যে যা যা রাখার দরকার সেই জিনিসগুলিকে, রান্না যেহেতু হয়ে গেছে তাই সমস্ত জিনিসটা তুলে ফেললাম। আর আমি তো প্রতিটা জিনিসই রান্নার পরে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে কিন্তু ক্যাবিনেটে তুলে রাখি, তাতে করে কিন্তু কৌটোর গায়ে কিন্তু একটু তেল চিটে হয় না। আর সেই সাথে সাথেই ভাবলাম ক্যাবিনেটের ওপরটাও কিন্তু একটু তেল ছিটলেও ছেটে, তো তার জন্যেই এইভাবে পরিষ্কার করা। আর দেখবেন যে এই যে আমরা ছোট ছোট রান্নাঘরে, আরও ছোট রান্নাঘর হয় যেখানে কিন্তু আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, কারণ অনেকেরই অসুবিধা হয়। তবে কি বলুন তো, রান্নাঘর ছোট হোক বা বড় হোক, আপনি যদি একটু বুদ্ধি করে একটু বুঝে কাজ করেন তাহলে দেখবেন ছোট রান্নাঘরেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তো যাই হোক, ওইদিকে রান্না হয়ে গেছে। আজকে এই যে ডাল করেছিলাম আর সাথে করেছি ভেন্ডি আলু পোস্ত আর হচ্ছে মাছের ঝোল। তো আমাদের বাড়িতে রথ হোক আর যাই হোক মাছ তো হবেই, আর আজকে রথ। তো আপনাদের সবাইকে যদিও অনেকটা লেট হয়ে গেল তবুও জানাই যে রথের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো মা আজকে যেহেতু মঠে গিয়ে রথের দড়ি টানবে, তাই মা এবেলা বলল কি আমি মাছ খাবো না। তো তাই মায়ের কথা ভেবেই কিন্তু ভেন্ডি আলুর তরকারি না করে একটু পোস্ত করে নিয়েছিলাম। তো যেটা আমার হাজব্যান্ডকে রাত্রিরে খাবারেও দিতে পারবো, আবার দুপুরেও হয়ে যাবে, আর যদি থাকে রাত্রিরেও চলে যাবে। তাই খুব বেশি তরকারি করি না, এক পদ করলেও একটু বেশি করে করি। আর সেই রান্নাটুকু করে এই যে এখন রান্নাঘর পরিষ্কারের পালা। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি সে কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার অনেক নতুন নতুন বন্ধুরা রয়েছে যারা প্রত্যেক দিন কমেন্ট বক্সে এসে বলছো যে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তবে তোমাদেরকে বলতে চাই বোন, আমি প্রত্যেকের পাশে থাকি, প্রত্যেককে সাপোর্ট করি। তবে হ্যাঁ, তোমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ তোমরা কারোর কমেন্ট বক্সে এসে বলার আগে একটু ভাববে যে একটা মানুষকে অন্তত পক্ষে 2 দিন সময় দিতে হয়। তোমরা দেখছো যখনই আমি যাচ্ছি না তখনই তোমরা কিন্তু সাবস্ক্রাইবারটা কেটে নিচ্ছ, মানে আনসাবস্ক্রাইব করে নিচ্ছ। তো এটা করলে কিন্তু আমার কোনো সমস্যা হবে না, সমস্যা কিন্তু তোমরা পড়বে, কারণ তোমাদের এই চ্যানেলটার অনেকটা ক্ষতি হয়ে যাবে। তাই জন্য বলছি সাবস্ক্রাইব করার আগে ভেবেচিন্তে করবে। আর করা হয়ে গেলে অন্তত পক্ষে 2 দিন না হলেও 24 ঘন্টা, কারণ একটু সময় তো দিতেই হবে, তাই না? কারণ সব কিছুর একটা নিয়ম রয়েছে, তাই না? আমরা সেই নিয়মের কিন্তু করতে পারি না, রুলস কিন্তু আমরা ভাঙতে পারি না। ইউটিউবের চোখে তোমরাও যেরকম আমিও সেরকম, তাই রুলস ভাঙলে সেটা কিন্তু ইউটিউবের চোখে পড়লে সেটা কিন্তু চ্যানেলের ক্ষতি হতে পারে। তো যাই হোক, ওইদিকে সোনার বাবা আবার কিছুটা বাজার করে নিয়ে এসছে। তো একেবারেই ঘরের সবজি বাজার ছিল না, তাই ও গতকালকেই বলেছিল আমি আসার পথে সবজি বাজার করে আনবো। আর এই যে সার্ফ সাবানটা ফুরিয়ে গেছিলো, তাই এই যে ছোটো ছোটো যে 10 টাকার প্যাকেটগুলো হয় সার্ফের, ওগুলোই আনা হয়েছে, আর সাথে সাবান। তো এইগুলোতে কি হয়, অনেকটাই বেশ আয় দেয়, অনেকটা বুঝে করা যায়। তো তার জন্যই ছোটো প্যাকেট আনা, আর এনেছে একটু চা পাতা, একটু বেশি করেই আনা হয়েছে। যাই হোক, এখন এই যে সবজিগুলো গুছিয়ে রেখে তারপরে স্নানে যাব, সকলকে খেতে দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে।